হাই বন্ধুরা, চলে এসেছি আমি এইখানে গুয়াহাটিতে। আমি রয়েছি এখন ব্রহ্মপুত্র নদী। এই যে বাঁদিকে যে দেখছেন আমার ডান দিকটায় ব্রহ্মপুত্র নদী। এইটা আমরা এই নদীতে কাছ থেকে একটা ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটা। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দুটো বাবাজি আছে সঙ্গে। খুব ভালো লাগছে, কিন্তু আরেকটু তাড়াতাড়ি যদি আসতাম তাহলে হয়তো গুয়াহাটির মন্দিরে, কামাখ্যা মন্দিরে যেতে পারতাম। অনেক রাত হয়েছে, যার জন্য আজকের যেতে পারবো কি না, মানে যাওয়া আজকের হবেই না। যেতে পারবো কি আজকে যাওয়া হবেই না, অনেক রাত হয়ে গেছে। তো মন্দির তো খোলা পাবো না, মন্দির বন্ধ। তো আপনাদেরকে দেখাই, যারা যারা গুয়াহাটি এসছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা দূর থেকে দর্শন করুন। আমি খুব দুঃখিত যে রাত্রিরে ভিডিওটা বানাচ্ছি, পরিষ্কার আসছে না ভিডিওটা। চেষ্টা করবো যাতে এর থেকে আরও পরিষ্কার আসে, দেখছি চেষ্টা করে। দেখুন ব্রহ্মপুত্র নদী, এইও এটা নতুন ফ্লাইওভার হয়েছে। আমাদের সাধু বাবাজি বসে আছে, আমাদের এই একটা সাধু বাবাজি বসে আছে, দাঁড়িয়ে রয়েছে সাধু বাবাজি। এখন আমার ভূতনাথ এক্সপ্রেস আলটিমেট গুয়াহাটি চলেই এলো। একটু দেরি হলো, কেন ঠাকুর নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, সবাই জানেন ভালো করে। তো যার জন্যে হয়তো আমার একটু টাইম বেশি লাগলো। কেন এটা তো আর কোনো মাল না যে তাড়াহুড়ো করে আসবো বা তাড়াহুড়ো করে চলে যাব। এটা হচ্ছে একটা ঠাকুর আছে, যাতে মানে কোনো রকম ক্ষতি না হয়, নিখুঁতভাবে আমাকে যাতে নিয়ে যেতে পারি হাতে, সেই জন্যেই আর কি আস্তে আস্তে যাওয়া। সারাদিনে যা পরিশ্রম এখানে এসে সার্থক হয়ে গেছে আমার। আরেকটু বাকি, আর প্রায় 600 কিলোমিটার মতন বাকি আমাদের রাস্তা। 600 কিলোমিটার আমি ঠিক মায়ের নাম করে পৌঁছে যাব। কিন্তু কামাখ্যায় এসে মার দর্শন করতে পারি আর না পারি, এখানে এসে সব মানে এত পরিশ্রম হয়েছে, গরমে এত আমার হয়েছে, তাতে কিন্তু আমি সফল এবং খুব আরেকটু বেশি আনন্দ হতাম যদি আমি এখান থেকে কামাখ্যা মন্দিরে যদি দর্শন করতে যেতে পারতাম। হাতে সময় খুবই কম আমাদের, যার জন্যে আমি মানে অনেক দেরিতেও ঢুকেছি। রাস্তা আমাদের অনেক মানে খারাপ, ঠাকুর নিয়ে আসছি, আগেও বলেছি আপনাদেরকে, ঠাকুর নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যেতে হচ্ছে, রাস্তা খারাপ অনেক জায়গায়, দেখে শুনে আস্তে আস্তে করে আমাদের আসতে হচ্ছে। সঙ্গে থাকুন, আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি। আরও অনেক জায়গায়, মানে আরও যেখানে যাব আমরা গন্তব্যস্থলে, সেখানে ভিডিওটা আমরা এর পরে বা চেষ্টা করব ভালো মানে আনার জন্যে। कामाख्या मैया की जय, जय कामाख्या मैया की जय, जय सदानंद आश्रम की जय, जय सदानंद आश्रम की जय। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আমরা পৌঁছালাম, এই মিনিট 20 হলো। আর নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, পরবর্তী তার 2 বছর পর এই পার ওপার ব্রিজ তৈরি হবে মা কামাখ্যা নদীর, ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর ওপরে। এবার আগামী দিন আমরা ত্রিপুরা রওনা দেবো, আর যতটা পারবো আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো। আর আপনারা একটা করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভালো লাগলে
আবার নতুন করে জানাবেন। হ্যাঁ, ভূতনাথ এক্সপ্রেস, আপনি ভূতনাথ এক্সপ্রেস দেখুন, সামনে মোবাইল বাবা ভোলেনাথ বসে আছেন সামনে। হ্যাঁ, এই সাইডেও রয়েছে, মাকে চাপিয়ে নিয়ে যাচ্ছি, মাকে নিয়ে এসেছি কলকাতা থেকে। ত্রিপুরা যাবেন, আপনারা মাকে আরও ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, এর আগেও মাকে দেখিয়েছি। এই অবধি বলে আমার সমর্থ করলাম। ভূতনাথ এক্সপ্রেস 1044 কিলোমিটার চলেছে। গাড়িটা প্রচণ্ড নোংরাও হয়ে গেছে, ধোলাই করার সময় পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন। পুরো গাড়ি তো ধুলো ধুলো হয়েছে, প্লাস মায়ের গায়েও প্রচুর প্রচুর ধুলো পড়েছে, রাস্তায় প্রচুর ধুলো উড়েছে। ওখানে আসল মাসল করতে হবে, চল। দিনের বেলা আরো ভালো উঠবে, চল সকালবেলা তুলে দেবো ভালো করে।